ভাই পৃথিবীতে যখন গুনাহের কাজ থাকবে না, যখন পৃথিবীতে পাপাচার থাকবে না, যখন অন্যায় কাজ থাকবে না, তখন অটোমেটিক পুরো পৃথিবীর চিত্র বদলে যাবে। কেমন হবে তখন পৃথিবীর অবস্থা? আপনাদেরকে আমি হয়তো বহুদিন আগে একবার বলেছিলাম যে ঈসা আলাইহিস সালাম যখন শেষ জমানায় পৃথিবীতে আসবে, তিনি আসার পরে দাজ্জাল এবং তার অনুসারীদের পতন হবে, ইয়াজুজ মাজুজকে তিনি ধ্বংস করবেন। পৃথিবীর অবস্থাটা এমন হবে যে পৃথিবীর মধ্যে কোনো পাপিষ্ঠ মানুষ থাকবে না, পুরো পৃথিবীটা একদম পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হুকুম দিবেন যে জমিন তুমি তোমার বরকতকে খুলে দাও, জমিন তার বরকত খুলে দিবে। নবীজি বলছেন তখন জমিনে এত বেশি বরকত দেখা দিবে যে একটা উটের দুধ পুরা একটা পরিবারের মানুষ খেতে পারবে। সুবহানাল্লাহ পাঠ করে। একটা ডালিম ফল এত বড় হবে, একটা ডালিম ফল পুরা একটা এলাকার মানুষ, একটা গোত্রের মানুষ খেতে পারবে। আবার ওই ডালিমের ছাল দিয়ে মানুষ বানাবে ছাতা, যেন বৃষ্টি এলে গায়ে পানি না পড়ে। সুবহানাল্লাহ পাঠ করেন। কি বলেন ভাই, এই বরকতটা কি এখন আছে? নাই। কারণ কি, আল্লাহ পাক জমিনের যে বরকতের দরজা, আল্লাহ সেটাকে বন্ধ করে দিয়েছেন একমাত্র পাপাচার এবং গুনাহের কারণ। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন, যখন কোনো পাপাচারী মানুষ, যখন কোনো খারাপ মানুষ মারা যায় কোনো এলাকাতে, ওই এলাকার মানুষ শান্তি পায়, গাছপালা শান্তি পায়, জীবজন্তু শান্তি পায়। ঠিক কিনা বলেন? আপনি দেখেন আমাদের মধ্যকার বহু মানুষ, হয়তো সে ভালো না, মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে, সে যদি মারা যায় আমরা হয়তো মুখে মুখে বলি যে ইন্না লিল্লাহ, আল্লাহ পাক লোকটারে মাফ করুক, তার জানাজার নামাজটা আমরা পড়ি। কিন্তু আবার অনেকে আমরা আছি মনে মনে খুশি হই, ঠিক কিনা, যে যাক এই লোকটা মরছে, অন্তত আমরা একটু শান্তি পাবো এখন। ঠিক কিনা বলেন? তো পাপাচারের কারণে পৃথিবীতে কোনো শান্তি আসবে না। পৃথিবীর সমস্ত অশান্তির মূল হচ্ছে এই পাপাচার। প্রিয় ভাইরা আমার, নিরাপদ জীবনকে আমরা সকলেই লাভ করতে চাই, কিন্তু আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা অশান্তির মধ্যে ভুগতেছি। পৃথিবীতে নিরাপদ মানুষটাকে আমার নবী হাদিসে পাকের ভিতরে বড় চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি, যে ব্যক্তি কিনা সকালবেলা তার পরিবার সহকারে সুস্থ শরীরে ঘুম থেকে উঠলো, ইনদাহু কুতু ইয়াউমিহি, আর ওই ব্যক্তির নিকট একদিনের খাবার মজুদ করা আছে, আমার নবী হাদিসে পাকের ভিতরে বলেন, হেইজাত লাহুদ দুনিয়া, কেমন যেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবী দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। কি বলেন ভাই? নিরাপদ এবং শান্তির জন্য নবীজি বলেন কি, যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠলো পরিবার সহকারে সুস্থ শরীরে, আর তার নিকট খাবার আছে মাত্র একদিনের, আল্লাহ পাক ওই ব্যক্তি কেমন যেন পুরো পৃথিবীটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে তো আমরা অশান্তিতে ভুগি কেন জানেন? আমাদের কাছে একদিনের না, কমপক্ষে 5 বছরের সামগ্রী আমাদের কাছে আছে বেঁচে থাকার জন্য, এরপরও কিন্তু আমাদের হয় না। ঠিক কিনা বলেন? আমাদের দুনিয়ার যে ব্যস্ততা, মনে হয় যেন আমরা আরো কোটি কোটি বছর বাঁচবো। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে অল্পে তুষ্টি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।